প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প। একটা মেয়ের অবুঝ বয়সে যে জিনিসটা বোঝার কথা না, সেই অবুঝ বয়সেই বুঝিয়ে দিলেন বিয়ের পরে কি করতে হবে এই বিষয়টা তারই আপন খালু। চলুন প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বাস্তব জীবনের গল্প শুনবো এই মেয়েটার মুখ থেকেই। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি স্মৃতি, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আজ আপনাদের সামনে আমি আসছি আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলার জন্য। আশা করি আপনারা পুরো ভিডিওটা না টেনে মন দিয়ে দেখবেন। আমি একজন কলেজ ছাত্রী। আমি ঢাকায় লেখাপড়া করতাম। বর্তমানে লেখাপড়া করতেছি না, কারণ আমার অবস্থা খুবই খারাপ। আগে ছিলাম আমি আকাশে, এখন আমি গেছি আমি মাটিতে। তো আমি কলেজ ছাত্রী, শিক্ষিত, সেটা ঠিক আছে। আমি সব কিছু কম বেশি বুঝতাম, তবে একটা জিনিস শুধু বুঝতাম না, যে মানুষ শুধু বলতো ফোনে ফ্রি ফায়ার গেম আছে, ফ্রি ফায়ার খেলা যায়, এটা খেলে মানুষ খুব আনন্দ পায় এবং খেলতে খুব মজা। আর মোবাইল বিষয়ে আমি একটু কম বুঝতাম। আমার একটা খালু ছিল, আমি খালুকে একদিন বললাম যে খালু, সবাই তো ফ্রি ফায়ার খেলে, আমার বন্ধু বান্ধব যারা আছে, কিন্তু আমি ওদের কাছে বলতে পারি না যে আমি ফোন সম্পর্কে এতটা বুঝি না বা হ্যান ত্যান। তো আপনি তো আমার খালু, আপনি যদি আমাকে ফ্রি ফায়ার খেলাটা শেখাই দিতেন তাহলে আমি হয়তো বা খেলাটা খেলতে পারতাম। তখন খালু আমাকে বলল যে এটা তো খুবই ভালো কথা, তুমি যখন বাসায় থাকো আমি তখন তোমাকে ফ্রি ফায়ার খেলা শেখাই দেবো, তুমি আগে কেন বলো নাই? তখন আমি বললাম যে খালু, ওরকমভাবে আপনাকে পাইনি, যার জন্য বলতে পারি নাই। পরে খালু আমাকে বললো ঠিক আছে, আমি আজকের পর থেকে প্রত্যেকদিন যাই তোমাকে ফ্রি ফায়ার খেলা শেখাই দেবো। আমি খুব খুশি হলাম যে খালু আসতেছে, আমি খেলাটা শিখতে পারবো, তখন অন্য বন্ধু বান্ধবের মতো আমিও খেলতে পারবো। তারপরে এক পর্যায়ে খালু বিকালে আমার বাসায় আসলো। আসার পরে আমাকে ডাকতেছে যে স্মৃতি, আমি আসছি। আমি খুব খুশি, খালুকে ঘরে নিয়ে আসছি। নিয়ে পরে ফোনটা তাড়াতাড়ি হাতে ধরা দিয়েছে যে খালু এই নেন ফোন, আমাকে খেলাটা শিখাই দেন। পরে আমাকে খালু বললো যে তুমি তো ভালো একটা রাস্তায় খুঁজে বের করছো, ফ্রি ফায়ার খেললে তো মানুষ অনেক টাকা ইনকাম করতেছে বর্তমানে, তো অন্য কিছু করা লাগে না, তো তুমি যদি খেলাটা শিখতে পারো তোমারও ভালো আমারও ভালো। পরে খালুর কথায় রাজি হলাম। খালুকে ফোন দেওয়ার পরে আমাকে ওই খেলাটা শিখাইতেছে, মানে খেলাটা শিখাইতেছে, আমার হাত ধরতেছে, হাত ধরেই শিখাইতেছে। এক পর্যায়ে মানে যত কিছু করার দরকার আমাকে বারবার টাচ করতেছে। প্রথম আমি কিছু মনে করি না যে সে আমার খালু, সে আমার ধরতেই পারে, আর আমি তো তাকে বলছি খেলাটা শেখানোর জন্য, আমার খেলা শেখার জন্য যা খুশি আমি করতে পারি। পরে খালু এমন করতে করতে একসময় আমার সাথে মানে নজর অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে ফিলিংস নিয়ে আসছে ভিতরে, অন্যরকম কিছু বলতে চায়। আমি বুঝতে পারতেছি যে খালু আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কেয়ার করতেছি না। আমার শুধু একটাই লক্ষ্য যে আমি খেলা শিখবো। আমি শুধু বলতেছি খালু ভালো করে শেখান, কখন কি করব, কিভাবে করব। পরে বলতেছে এই তো এইভাবে এইভাবে তুমি খেলবা। তারপরে খালুর সাথে এইভাবে মানে খেলা যখন শিখে গেছি, আমার অনেকটা খুশি হয়েছি যে খালু আমাকে খেলা শিখাইছে। তারপরে খালু আবার হঠাৎ করে আমার কাছে একটা আবদার করে বসলো যে আমি যে তোমাকে খেলাটা শিখাইলাম, এখন আমার লাভ শর্ত কি, তুমি আমাকে কি দিবা? তো আমি বললাম আপনাকে আবার কি দিব, আর এটা তো আমার ফোন দিয়ে আপনি আমাকে শিখাইছেন, তাহলে এখানে চাওয়া পাওয়ার কি আছে? খালু আমাকে বলতেছে এটা বললে হবে না, এখন আমি যেটা বলবো তোমার সেটা করতে হবে। আমি বললাম কি করতে হবে? তখন বললো যে তুমি আমাকে সময় দাও। আমি বললাম যে খালু, এটা আপনি কি বলতেছেন, এটা ঠিক না, এগুলো সমাজ জানতে পারলে আমাকে সমাজে রাখবে না, আর আমার বাবা মা যদি জানতে পারে আমার লেখাপড়া তো শেষ হবে, এমনকি আমাকেও তারা চিরদিনের জন্য বাড়ি থেকে বিদায় করে দেবে, আমাকে তারা খোঁজ খবরে নেবে না। আর আমি একটা মেয়ে মানুষ, কোথায় থাকবো, কি করব, কি করে খাবো, আমাকে কে বিয়ে করবে? তখন খালু আমাকে বললো অত কিছু ভাবার সময় আমার নেই, আমি তোমার কথা শুনছি, এখন তুমি আমার কথা শুনবা। আমি বললাম এই শর্তটা যদি আমি আগে শুনতাম বা আপনি আমাকে আগে দিতেন তাহলে হয়তো আমি এই খেলাটা শিখতেই চাইতাম না। তখন আমাকে খালু বলতেছে যে তুমি কথা না বাড়াই আমার কথা শোনো। শোনো বলতে কি, মানে আশেপাশে তো আর কেউ নাই, আমি চিৎকার করলেও লাভ নাই, আর তিনি তোমার খালু, লোকজন তো মাইন্ডে নেবে না, হয়তো মনে করবে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো ব্যথা পাইছি, দুঃখ পাইছি, এইভাবেই, আর কেউ আসবেও না আমার রুমে। পরে খালু একসময় আমাকে জোরাজোরি করলো, জোরাজোরি করে তার মানে মনের স্বাদ সে মিটাইতেছে। পরে আমি বুঝতে পারলাম যে আসলে ফ্রি ফায়ার খেলতে চাই, আমি এটা কি করতেছি, আমি লোভ করছে যে আমি ফ্রি ফায়ার খেলবো, আনন্দ উল্লাস করব, এখন আমাকে নিয়ে খালুই আনন্দ করতেছে, তার ফুর্তি করতেছে, এটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, আমি যেটা ধারণা করছি তার বিপরীত হইতেছে। এই কথাটা আমি এখন আমার বাবা মাকে বলতে পারি নাই, আমি এখনো মনের ভিতরে লুকায় রাখছি। আর যেহেতু সে আমার খালু, এটা কি করে বলবো, এটা সমাজে বলার মতো না।
তো ভাইয়ার সাথে সাক্ষাৎ হলো, ভাইয়া বিষয়টা জানতে চাইলো, মানে একটু একটু জানছিল, আমি ওরকম ভাবে বলি নাই, জাস্ট আজকে ভাইয়ার সামনে কথাটা আমি খুলে বললাম। ভাইয়া মনে কিছু করবেন না, ওটা একটা মানে আমার জীবনের অ্যাক্সিডেন্ট ছিল, এক কথায় বলা যায় যে আমিও বেশি পাগল ছিলাম ফ্রি ফায়ার খেলার জন্য, আর খালু আমার সেই সুযোগটা কাজে লাগাইছে। কথা হয় মাঝে মাঝে, মানে এমন করতে করতে এখন আমার পেটে একটা বাচ্চাও চলে আসছে। খালুকে আমি বিষয়টা জানাইছি, কিন্তু খালু কারে নিতেছে না, বলতেছে আমি যখন যা করছি আমি তো ব্যবস্থা করে এনেছি, তাহলে তুমি কোন জায়গা থেকে কি করছো ওইটা খেয়াল করো। আমি বলছি না খালু, আমি ওরকম মেয়ে না, আমি কারোর সাথে মিশি নাই, আমি শুধু আপনার সাথেই মেলামেশা করেছি। উনি এখন আমার কথা কানে নিচ্ছে না, বারবার শুধু একটা কথা বলতেছে যে আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, মানে তিনি এসব জানেই না, তিনি কিছু বোঝেই না। আর এই কথাটা যদি আমার খালাকে বলি তাহলে হয়তো খালার সংসারটাও ভেঙে যাবে, সেজন্য আমি কাউকে বলতে পারতেছি না। আর আমি কলেজের লেখাপড়া ছেড়ে দিছি, এখন বর্তমানে আমার মতো আছি। তবে আমি ভাবতেছি যে সামনে আমি বাচ্চাটাকে কি করব, কার দায়ভার দিব, বা কে জন্ম দিছে, কে এর বাবা হবে, এগুলো নিয়ে এখন আমি মানে খুবই বিপর্যয় অবস্থায় আছি। আশ্রয় নেওয়ার মতো বা আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। আমি এখন কার কাছে যাব আর এই কথাটা কার কাছে বলবো, এমন লোক আমি খুঁজে পাইতেছি না ভাইয়া। হ্যাঁ, আমার বাচ্চা এখনো পেটে আছে, আমি বাচ্চাকে এখনো কিছু করি নাই। আমি আশা করতেছি যে আমার খালু হয়তো স্বীকার করবে, সামনে মেনে নিবে। আর যদি এটা বলে খালু যে হ্যাঁ এই বাচ্চাটা আমার, তাহলে হয়তো বাচ্চাটার জীবনটাও নষ্ট হবে না। আর যদি সেটা না করতে পারে তাহলে সামনে আমি কি করব এখনো আমি সিদ্ধান্ত নেইনি। তবে এই বাচ্চাকে যদি আমি বাঁচায় রাখি তাহলে আমারও বাচ্চা সমস্যা হবে, সমাজ আমাকে মেনে নিবে না। আমি এখন চেষ্টা করতেছি, খালু যদি একবার স্বীকার করতো তাহলে হয়তো বা আমি বেঁচে থাকার রাস্তা পাইতাম। বিয়ে করা সেটা যদি সমাজ মেনে নেয় যে খালু আমাকে বিয়ে করতে পারবে বা আমি তার স্ত্রী হতে পারবো, তাহলে আমি সেটাতেও রাজি, কারণ সে আমাকে ইউজ করে ফেলেছে। আর আমি চাচ্ছি না যে অন্য কোনো পুরুষ আমার জীবনে আসুক। যেহেতু খালু কাজটা করছে, আমি চাই যে খালু আমার লাইফে যদি আসে তাতেও আমি রাজি, এখানে আমি দ্বিধাবোধ করবো না। আর সমাজের মেয়েদের কাছে একটাই আমার কথা, আমার মতো এরকম কেউ অসহায় হয়েও না। অসহায় বলতে কি, এটা তো আমার পাগলামোর জন্য হয়েছে। তোমরা কেউ হুটকাট এরকম চলাফেরা করবে না, পাগলামো করবে না, তাহলে দেখবা যে আমরা এই সহজ রাস্তা থেকে ভুল রাস্তা চলে যাচ্ছি। আসলে কিভাবে যাচ্ছি, কখন যাচ্ছি সেটা আমরা কিন্তু জানি না। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তারপরে আমরা ভুলটা বুঝতে পারি। এরকম ভুল তোমরা কেউ বোন করো না, আমার একটা অনুরোধ। হ্যাঁ ভাইয়া, আমি ফ্রি ফায়ার খেলার নেশাতেই আমার এই জিনিসটা হয়েছে। আমি যদি ওই সময় এত বড় স্বপ্ন না দেখতাম যে আমি ফ্রি ফায়ার খেলা শিখবো, আসলে শুধু শুনতাম যে ফ্রি ফায়ার, আমি তখন মানে পাগল হয়ে গেছিলাম যে খেলাটা আমি শিখতেই চাই, অবশ্যই চাই। আমি তো জানতাম না যে এটা করতে যাই আমার লাইফটা এরকম বাদ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপন খালু হয়ে নিজের ভাতিজিকে হাতে নাতে বুঝিয়ে দিলেন বিয়ের পরে একটা মেয়ের কি করতে হয়। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে যে এই মেয়েটা তার বাস্তব জীবনের গল্পটা বললেন, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।